কোনটা তুমি দেখো না কোনটা আমি কি জানি দেখ কার ফোন তোর গোপটা বেশ ভালোই লাগছে এমনি কর তোর গালে গোপে চারিদিকে পড়লে লাগে ভর্তি করে দিচ্ছিস বল পাপার ফোনটা সোজা করে রাখ বাবা বাবা নাহলে আমাকেও বকবে তোকেও বকবে আর আজকে তুই বিছনা গোছালি না কেন হ্যাঁ বলছি আজকের বিছনা গোছালি না কেন তুই কালকের তো গোছালি আজকের কেন গোছালি না আমাকে উত্তর দে জানি না বললে হবে না আমাকে উত্তর চাই তুমি কি ভিডিও বানাচ্ছো কি মনে হচ্ছে তোমার কি দেখছো তুমি তোমার মুখ তো তুমি কি দেখছো তোমাকে ও এ এ আমার ছোটবেলার গুলো ফটো দেখছো ও ওটা পাপার ফোনে আছে পাপার ফোন থেকে বার করে দেখতে হবে তাহলে কি দেখছো দেখি পাপা ওমা একবার দেখতে দাও আমি কিচ্ছু বলবো না না কিচ্ছু বলবো না। ওটা পাপা কিচ্ছু বলবো আমি দেখতে দেবই না দেখতে দেবই না। আমি এটা টপ সিক্রেট তোমাকে দেখাবো না এটা তোমার আর আমার টপ সিক্রেট কি এ হট না এ হট হট না রে। হ্যাঁ রে তুই উল্টো প্যান্ট পরে ঘুরছিলিস তখন উল্টো প্যান্টটা কে পরিয়ে দিয়েছে ভাবি তোকে হ্যাঁ ঠাম্মি পড়ছে না তুই নিজে পড়েছিস এই এসি রিমোটটা করিস নি চিপটা চিপটা যাবে তা ওটাই করে দিতে ভাবি 26-এ করে দাও তো এসিটা হ্যাঁ তা তুমি তো জানো কত হয়ে গেছে 26 হ্যাঁ নাহলে বড্ড ঠান্ডা হয়ে যাবে তো ঘর ঠান্ডাই লাগবে না বাবা কি করছে দেখে আমাকে বলো তো পাবো প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিন প্লিজ কি দেখ এক্ষুনি পাতুলে দিয়েছিল ওকে কিছু বলো এখানে কি দেখছে মা প্লিজ আমায় ক্ষমা করে দেন আমি আপনাকে দেখাতে পারবো না কি দেখছে বলো না একটু করে তুমি জানো তোমার মা জানে কি করছো না কি দেখো না একবার প্লিজ পাঠানো আমি তোমার সেই নাক দিয়ে সর্দি বেরোনো ফটো দেখছি এই কেটে। সেই ছোটবেলায় যখন তুমি টাকলু হয়েছিল তখন তোমার মা পেয়েছে কোথায় আর একটু চওড়া হবে আরে যেমন পেপার ছিল হাতের কাছে তেমন করেছি না ওর পেপার তো কিছুটা ছেঁড়া কিছুটা ইয়ে ছিল সেই হিসাবে যেমন এসেছে তেমন করেছি এটা কি বিক্রি হবে তোর বাবা খুঁত বার করছে কত একটা মাপে আসেনি তো মাপে আসবে কি করে ওর পেপার কিছুটা কাটা ছিল কিছু অংশ থেকে কিছু অংশ পেপার ছোট কিছু বড় এবার কিছুতে দাগ ছিল সেগুলো বাদ দিয়ে না মাপে এসছে আরে যেরকম পেরেছি কাগজ আমি হাতে পেয়েছি সেরকম করেছি ওটা পুরো খোলো একটা ঠিক আছে খুলছে তো ও বাবা বুঝে তোর বাবা দেখে আমার দুধ আনতে যাচ্ছে নাকি দুধ খাবি না হ্যাঁ তাহলে পাপাকে বারণ করে দেবো আমি খাবো কেন তুই তো এক্ষুনি কি খেলি না খাবো না এক্ষুনি কি খেলি তুই রুটি পরোটা খেলি তো বলছি পরোটা আর হচ্ছে চিকেন আর হচ্ছে গ্রেভি গ্রেভি আর দুটো যে রসগোল্লা খেলি করেছি এটা তো বললি না। এই গপ গপ করে যে দুটো রসগোল্লা না 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 মুন্না না এরকম কেন করা আবার আমি তোমাকে কিছুই দেখাবো না আমার ফোনে জানো বলেই তো তোমায় দেবো না এটা আমি তোমায় কখনোই দেখাবো না কেন তখন আমি বড় হয়ে তখন হ্যাঁ তোমার যখন বিয়ে হয়ে যাবে হ্যাঁ তুমি শ্বশুরবাড়ি চলে যাবে তারপর তোমার বরকে এই ভিডিওটা পাঠাবো তুমি আর তোমার বর মিলে বসে বসে আমি আমার বলকে দেখবো তোর বর এখন আমি করতে পাবো তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তুমি আর তোমার বর যখন তোমার শ্বশুরবাড়ি থাকবে তখন এটা তোমাকে পাঠাবো তুমি আর তোমার বর মিলে একসাথে দেখবে ওকে আমার তো নেই কিছু আচ্ছা বড় হবে তারপর তখন তো ঢেপি আচ্ছা তোর জন্মদিন কবে রে বাপি
অক্টোবরে কত তারিখে? সামনের সপ্তাহে। অক্টোবরে, কিন্তু সামনের সপ্তাহে। আজকে তো সারাদিন তোর জন্মদিন বলে বলে তো কাটাচ্ছিলিস। আজ আমার জন্মদিন, আমার জন্মদিন। দাদু তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে প্র্যাঙ্ক করেছে। সেটা আমার জন্ম। আজকে তোমার জন্মবার, জন্মদিন না। জন্ম আজকে আমার জন্ম বললাম তো। না, জন্মদিন বলেছিলে, জন্মদিন না। বালিশগুলো নিয়ে আমার ফোনটা দিয়ে দে। বাবা কুঁড়ে তো, একদম কুঁড়ে, এককালীন কুঁড়ে। ফোনটা আগে দে, ফোনটা দিয়ে দে আমাকে। না তোমার ফোন কি মাছি? মশারে গুড নাইট চলছে, তারপরে কি করে মশা এলো কি? দাও দাও দাও, বালিশ দাও, বালিশ দাও। ওটা আমার বালিশ। আমাকে একটু জায়গা দাও। নিজেরা বেটি মিলে পুরো জায়গা দখল করে বসে আছে। বালিশ শোনো। হ্যাঁ, ওপারে জায়গা, এপারে জায়গা। আর ওখানটা আমি হাত রেখে ঘুমাবো। সব জায়গা পাপা তুই নিয়ে নিচ্ছিস, আমি কোথায় ঘুমাবো তাহলে? আমি একটুখানি পাপার কাছে তাহলে সেটা যাবো। পাপার কাছে সেঁটে যাবো। তুই যদি বললাম তুই ঠাম্মিদের ঘরে ঘুমিয়ে যা, তোকে তো বললাম। ঠাম্মিদের ঘরে শুলি না কেন? তাহলে তিনটে বালিশ কি হয়? তাহলে আমি আর পাপা একা শুই। আমার বালিশটা বালিশ নিয়ে চলে যাবে। তোর বালিশ নিয়ে তুই চলি। বালিশটা ওটা অ্যাকচুয়ালি তোর বালিশ না, ওটা জানিস আমার বালিশ। আর পুরোনো আমার কোল বালিশটা দিচ্ছে কেন? নতুন কোল বালিশটা আমার তো। পুরানোটাই তোমার। কি? যখনই বালিশ তৈরি হবে নতুন যেটা হবে সেটাই আমার। পুরোনো কোনো বালিশ আমার না। যতগুলো নতুন বালিশ হবে আমার। কি বল বাপি? তাই তো, আমি পুরোনো বালিশ নেবো কেন? দেখছি তোর বাবা আমাকে পুরোনো কোল বালিশ দিচ্ছে। এটা ঠিক না রু? চেঞ্জ কোনটা করেছিল? এইটাই তো ফেটে গেছিল, আমারটা। হ্যাঁ, তো তোমারটা ফেটে গেছে ঠিক আছে, এবারে আমারটাই, আমার নতুনটা আমার লাগবে। নতুনটা আমার লাগবে। হ্যাঁ, জায়গা হয় না একদম পুরো গায়ে গায়ে দুজন বাপ বেটি সেটা সেটা ঘুমাবে, কি করে জায়গা হবে আমার? হে বাপি, ওই গানটা কর একবার শুনি। আমার কি? কি আমাদের বকুলতলার গানটা নাকি? আমাদের বকুলতলায় ভিজমাছে বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। টয়লেট করেনি, তারপর বলছে ওর গান মনে নেই। ওর কিছু মনে থাকে না। মারো 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 মারো। কালকে সকালে মাকে বলে দিতে হবে ওই চাদরটা এখানে বিছিয়ে দিতে, এই এই চাদরটা খেয়ে যেতে। ও তো টয়লেট করে ফেলেছে, কি গন্ধ বেরোচ্ছে। একদিকে পাশ ফিরে করে দিত, পাশ বালিশগুলো আমার চাদরের কিছুটা অংশ ভিজে ছিল, যেটা আমি গায়ে দিয়েছিলাম, ওর কিছুটা অংশ ভিজে ছিল। ওই চাদরটা বের হয়েছিল। জানি। আর কি টয়লেটের গন্ধ। আর তারপর ফের আমি ওর প্যান্টে হাত দিয়ে দেখছি ভিজে। আমি বলছি যে ও তো করেনি একটুখানি সবে করেছে। তারপরে আমি পুরো জায়গাটা হয়ে গেছে। তারপর তুমি পুরো গোল। তারপর তুমি টয়লেট করেছি, ফের প্যান্টটা হাত দিয়ে ভিজে গেছে। আরে এই ফের তো টয়লেট করেছি। বলছি না না, টয়লেট করেছিলাম তো, পায়ে টয়লেট লেগেছিল, ওইটাই গিয়ে ভিজে গেছে। ঘুমোতে ঘুমোতে আমাকে ঠিক টনটনে জ্ঞান দিয়ে দিল। না গো, ওইটাই ঠিক। ওটাই ঠিক। মানে মানে আমাকে টোপা লাগানোর কত রকম ধান বলছি গো। আহা, ঠিক বলছি আমি। ওহো, আমি ঠিক বলছি। আহা, লেগেছিল। আহা, ওহো, ওহো। চলো, গুড নাইট, টাটা, বাই বাই। এখন কি বের হলো? গুড নাইট, টাটা, বাই বাই। এই তো বাবা এখন লাইট বন্ধ করে দেবে তো, তোমার হয়ে যাবে। গুড নাইট, টাটা, বাই বাই। এসি অফ করে দাও। এসি অফ করতে দিয়ে পাখা চালিয়ে দেবে। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, ব্যাস এসি অফ করে দাও। আর ওসিটাই খুব ঠান্ডা লাগছে। কোথায়? তুই তো বললি ঠান্ডা লাগছে, এসি অফ করে দাও। দাও। ও এত বড় হয়ে গেছে, তবু গ্লাসে দুধ খাবে না, সেই বোতলেই খাবে, পুরো সেই ছোট বাচ্চাদের মতো। কাল থেকে স্কুলে যাবে আর দুধ খাবে, কোনো গল্প নেই, কোনো ভাব ভালোবাসা নেই সেই সময়। স্কুলে গিয়ে দুধ পাবে কি করে? ওকে আমি টিফিন বক্সে করে দুধ দিয়ে দেবো, তাই তো? এবার খাবার টিফিন বক্সে। তাহলে দুধ গ্লাসে খা, তুই ফিডিং বোতলে কোনো খাচ্ছিস কেন? 5 বছর তোর বয়স হয়ে যাচ্ছে, সামনের মাসে পুরো 5 বছর কমপ্লিট হয়ে যাবে তো। এখানটা হাতে কেটেছে না কি করেছে দেখেছো? এই দেখো, ওর হাত পা কাটবে, ছড়বে, ওর গায়ে দেবে, কত দাগ হবে বড় হয়ে। বজ্জা তৈরি হচ্ছে তো। আঙুলটা দেখো কি করেছে, সেকেন্ডের মধ্যে। এই তো দেখো নোকের এখানে। হ্যাঁ তো
ছালে হয়ে গেছে। হ্যাঁ তো কি করিস তুই, মানে মানুষের মতো থাকতে পারলে তো। নাকি ওটা মেহেন্দির দাগ বলো তো? না হ্যাঁ মেহেন্দির দাগ। দেখেছিস তোর বাবু আমাকে টেনশনে ফেলে দেয়, ভয় পাইয়ে দিল আমাকে, আমি তো পুরো ভয় পেয়েই গেলাম। দুধ হয়ে গেছে তো, না ওর ঘুমিয়ে পড়ো। না দুধ খাওয়া হয়ে গেছে, ও ঘরে চলে গুড নাইট, টাটা, বাই বাই। ঠাম্মির কাছে। এই বালিশটা ছোট বালিশ নিয়ে চলে যায়। যা ঠাম্মির কাছে চলে যা, যাবি? যাও নিকলো। ও বোনটা লাগিয়ে দিলাম, ওই গেঞ্জিতে ঠেকে ঠেকে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে থাক, ও যা হয়েছে। কি ঠাম্মির বাড়ি যাবি? ঠাম্মিদের ঘরে তো গরমে শুতে পারবে না গো, আমি এক্ষুনি ঢুকেছি, কি গরম লাগছে। বাসা আস্তে করে রেখেছে। এবার আসতে রয়েছে, একে তো ঘরটা গরম বড্ড, ওই ঘরটা, আর আমি ঢুকেছি, আমার নিজের কি গরম, আমি তাড়াতাড়ি সেই ঘরে এসে চালালাম, এত গরম শুতে পারবে না। তা দৌড়ে দৌড়ে এখানে আসবো মাঝরাতে, সেবারে মাদের ঘরে ছিল, রাতে 1টার সময় নাকি মাকে বলছে আমাকে মাদের ঘরে দিয়ে আসো, বাবা লাসে বলছে রাতে 1টার সময় ওরা ঘুমিয়ে পড়েছে, এখন ডেকে তুলবি, থাক তুলতাম ওকে, এখানে ঘুম পাড়া। কি হয়েছিল সেবার রাতে? কি জানি, রাতে 1টার সময় বলে আমি মা বাবার কাছে যাবো, আর বাবা বলে রাতে 1টা বাজে ওরা ঘুমিয়ে পড়েছে, আর এখন যেতে হবে না। কত এটা? কততে আছে? 2 4 ফের 2-4 করে দিয়েছো? আমি তো 2-7 করে দিলাম। চিল করে নিয়ে অফ করে দেবো। আর কত চিল করবে, গায়ে কাঁটা দেবে লাগছে ঠান্ডায়, কত চিল হবে ঘর। বাবির তো গরমে ঘুমিয়ে এর কিছুতে ঠান্ডা লাগে না, এর আজীবনের গরম। আমি চাদর ডেকে ঘুমাচ্ছি, এদিকে এত গায়ে একদম হাত পা খুঁয়ে ঘুমাচ্ছে। বাবির চুলটা তেলটা দিতে আছে। বাপি আবার নাক ডাকে। দেখো চুলটা একটু তেল দিতে। হ্যাঁ ওর চুল কালাই না না দিতে একটু গ্লেজ ভাবটা এসেছে, নাহলে ড্রাইটা থাকে একটু গ্লেজ। তোমার চুল কালো কালো লাগছে। ওই চুলেটা সেই গ্লেজ চুলের ভাবটা। খাওয়ার যেটাকে বলে, এই যেমন আমারও চুলটা কালো কালো লাগছে। হ্যাঁ তবে যখন দিয়েছিল তখন আর বেশি না গ্লেজ দিচ্ছিল। আমার আবার চুলের তেল কেমন ভালো লাগে, একটু হালকা করে গুনগুনা গরম, মানে গরম করবে, গুনগুনা গরম করে দেবে, মাসাজ, মানে মাসাজ অ্যাকচুয়ালি ভালো লাগে, একটু রিল্যাক্সেশন লাগে, তাই না ভাবি? হ্যাঁ না, লাভ ইউ, টাটা, বাই বাই, খতম। খতম কি? এবার শুয়ে পড়ো, লাইট অফ করে দাও। মানে কি? খতম মানে শেষ, কিসে? যাই শেষ, খাবার শেষ, দুধ শেষ। খাবার শেষ? আচ্ছা রাতে কিন্তু দুধের জন্য এই করবে না, রাতে দুধ নেই আর। আমি না দুধ আছে কিন্তু দেয়া হবে না। যেটা আছে সেটা সকালে চা খাওয়া হবে, ওই প্যাটিস গুলো রাখা হয়েছে, চা খাবে না সকালে, তাহলে ওর জন্যই রাখা আছে। সকালে একটা প্যাটিস খাবি তো? তুই একটা খাবি, পাপা একটা খাবে, আমি একটা খেয়ে নেবো, 3টে প্যাটিস আছে। রুটি পরোটা আছে তো, ওটা খেয়ে নেবে। তা 3টে প্যাটিস আছে, তুমি প্যাটিস খাবে না? তুমি দুটো খেয়ে নেবে, ও একটা খেয়ে নেবে, 3টে। ও একটাই খাবে, আমি তাহলে একটা খাবো, একটা নিয়ে চলে একটা নিয়ে চলে যাবো, 11টার থেকে খিদে লাগে দোকানে, তখন খেয়ে নেবো। প্যাটিসটা ভালোই ছিল বাপি, ইয়া তুমি তো দুটো বড় বড় খেলে, একদম তিকন তিকন। সামনের সপ্তাহ আবার এক্সপেরিমেন্ট করবো, সামনের সপ্তাহ আলুর চিপস বানাবো এক্সপেরিমেন্টে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ও ভালো ভালো। খারাপ হলে কেউ তোমায় গালাগাল দেবে না, কি বল? সামনে সকাল সোমবার যাবে, আবার ফের মঙ্গলবার দিনকে আনতে হবে। তো সোমবার যাবে এটা কেন? ও তাহলে কি ওই আসবে একেবারে থাকবে, সেই একদিন পড়া কামে ম্যাডাম পেয়ে ওরকে এমনি মঙ্গল বুধ ছুটি দিয়ে দেবে, ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম তো ওকে ছুটি দেয় সেই একদিনের জন্য। সামনের সপ্তাহে বিশাল মজা। তারপরে সপ্তাহে তো আবার ছুটি পড়বে পুরো। বিশাল মজা, সামনের সপ্তাহে শনিবার আসছে, হ্যাঁ শনিবার থাকছে, রবিবার থাকছে, সোমবার, মঙ্গলবার, আবার বুধবার তো মনে হয় আমার অফিসে বিশ্বকর্মা, মঙ্গলবার রান্না, মঙ্গলবার রান্না, বুধবার পান না, বুধবার দিনকে আমার সাথে আবার অফিসে যাবে, তোমার অফিসে যাবে। হ্যাঁ তার পাপার সাথে এবছর অফিসে যাবি তো? পাপার অফিসে হ্যাঁ পাপা প্রত্যেক বছর যায়, আমি তো যাই না, না আমিও যাবো, এবছর থেকে তুই যাবি ওখানে পাপার সাথে। আজকে আমি যাবো। আজকের না, বিশ্বকর্মা পুজোর দিনে। ও যাবো, ঠিক আছে, নিয়ে যাবি তো? হ্যাঁ বললো তো নিয়ে যাবে, নিয়ে যাবো না। আমি দোকানে যাব, তুই আর পাপা পাপার অফিসে চলে যাবে। আবার আমাকে চোখ দেখাচ্ছে, চোখ দেখাও যাই দেখাও, নিয়ে যাবো না। নিয়ে যাবে, আমাকে নিজেই বলেছে কি আর ওকে নিয়ে যাবো, আমাকে বলেছে। ওখান থেকে যাবি ঘুরে, পাপা আমাকে তোকে আমাকে দোকানে ছেড়ে দিয়ে যাবে, তুই আমার সাথে দোকান থাকবি, পাপা আবার অন্য যা প্রোগ্রাম আছে সেখানে যাবে, নিমন্ত্রণ যার এক জায়গায় সেখানে যাবে, ওখান থেকে দোকানে আসবে, দোকান কি করবে এখানে? ওখানে ওখানে
নেমন্তন্ন আছে, ওখানেও ঠাকুর উঠবে তো অনেক দূরে যাবে, তোকে আমাকে দোকানে দিয়ে যাবে, তুই আমার সাথে দোকানে বাড়িতে ওকে দিয়ে যেতে। কই বাড়িতে? সেটা তো তখন কেনাকাটার কথা ছিল, ছিল তা তুমি ঠাম্মি দাদু কি করবে? ও আমি দোকানে দাদি দিয়ে খাবে। দিবে, তখন বলবে এটা বিরক্ত লাগছে, এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ তাহলে বাড়ি চলে আসবি। হ্যাঁ ওকে বাড়িতে দিয়ে চলে যাবো। হ্যাঁ তাহলে আবার সেই দোকান যাবে অতটা রাস্তায়। ও বাড়িতে থাকবে, এদিক ওদিক করবে, মা থাকবে। আর ওকে কি বিশ্বকর্মা পুজোর দিন ফের বিকেলে ও বাড়ি পাঠিয়ে দেওয়া হবে? আমি ভেবেছিলাম না তুমি যাবে দোকানে, ওখান থেকে টানা নিয়ে ওকে ও বাড়ি ছেড়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ সেটা করলে হয়। আমি ওটাই ভেবেছি, তুমি ওখান থেকে ঘুরে এলে। হুম, ওই কোথায় যাও বেশ, ওই দাদাটার নাম কি, সেই এতে মাতাল ঠেসে। ওই মাতাল টেস, ওখান থেকে ঘুরে চলে এলে, হ্যাঁ এসে ও তোমাকে তো দোকানে রইলো, তুমি এলে, তিনজন দোকান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে ওকে একদম মাদের বাড়ি থেকে ছেড়ে আমি আর তুমি বাড়ি চলে এলাম। আর সেই সময় ইচ্ছা আছে যদি সে থেকে একটা দুটো জিনিস কেনাকাটির থাকে, একবার কেনাকাটি করলাম। আর মাদের তাহলে খাবারটা কখন দেবো? সেটাই তো, মাদের আবার খাবার দেওয়ার ঝামেলা আছে। তাহলে এক কাজ কর না, হুম। আমি আমি ঘুরিয়ে পুচিকে বলেছি আসতে, যদি পুচি আসে তাহলে তুমি এক ফাঁকে পুচিকে খড়ি বেরিয়ে ছড়িয়ে দেবে। মাকে যদি বলো দোকানে আসতে, আমি বাপিকে নিয়ে, হুম, তুমি তোমার খাবারটা আর মাদের খাবারটা নিয়ে চলে গেলে। নিয়ে গেল, নিয়ে গেল। হ্যাঁ। বাপিকে আমি অফিস থেকে ঘুরিয়ে দোকানে ছেড়ে দিলাম, মা আসলো খাবারটা নিল, ওকে নিয়ে খাবো। এই ওটা অনেক বেলা হয়ে যাবে। কেন? এই করতে করতে তো 2টা বেজে, তো অফিস থেকে ঢুকবে, অফিসে এ করবে, তারপরে তো অফিসে নিশ্চয়ই ঢুকেই বেরোতে পারবে না, তাই না? তাহলে অনেক বেলা যেত। সে দেখা যাচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, টাটা। টাটা, বাই বাই, গুড নাইট।